আশা কর্মীদের মাসিক ৫,০০০ টাকা বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গঙ্গারামপুরে আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করল বিজেপির শহর মণ্ডল মহিলা মোর্চা। শনিবার গঙ্গারামপুর চৌপতি সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের আশা কর্মী এবং ব্লক ও শহর এলাকার আইসিডিএস কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধন, বিজেপি শহর মণ্ডল মহিলা মোর্চার নেত্রী বন্দনা মিত্র, যুব নেতা কুশল দত্ত চৌধুরী সহ দলের একাধিক নেতৃত্ব। অনুষ্ঠানে আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। বক্তারা তাদের দীর্ঘদিনের জনস্বাস্থ্য, মাতৃ ও শিশু সুরক্ষা এবং সমাজ সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। সভায় উপস্থিত বিজেপির নেতৃত্ব দাবি করেন, বিজেপি সরকারের উদ্যোগে আশা কর্মীদের মাসিক ভাতায় ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তাদের বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে আশা কর্মীদের আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে এবং তাদের কাজের যথাযথ স্বীকৃতি মিলবে। এই বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বলেন, গঙ্গারামপুর মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর মহিলা মোর্চা, গঙ্গারামপুর মহিলা মোর্চা পক্ষ থেকে আজকে যারা আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী, আমাদের যারা আশা কর্মী, তাদের ৫,০০০ টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বিধানসভায় ঘোষণা করেছেন, তার জন্য আমরা খুশি হয়ে তাদেরকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানালাম। ওরাও আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে, আমাদেরকে মিষ্টি খাওয়ালো। আমরা সবাই খুব খুশি যে আমাদের আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা ৫,০০০ টাকা পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছে। এ বিষয়ে আশা কর্মীরা জানান, আজকে মাননীয় এমএলএ সাহেবের অভ্যর্থনায় আমরা এখানে এসেছিলাম। আমাদের যে সরকার ৫,০০০ টাকা বৃদ্ধি করেছে, তার জন্য উনি আমাদের সাথে একসাথে হয়ে আন্তরিকতা ভালোবাসা জ্ঞাপন করলেন এবং আমরাও খুশি। গত ২০ বছর ধরে আমরা যা করে এসেছি, এই যে কাজটাকে করছি, তার জন্য আমাদের ৫০০, ৭০০, ১,০০০ টাকা পর্যন্ত বেড়েছে, কিন্তু এই সরকার আসা মাত্রই আমাদের জন্য ৫,০০০ টাকা বাড়িয়েছে। এই জন্য আমাদের আশার থেকেও বেশি পাওনা হয়ে গেছে। সেই জন্য আমরা গঙ্গারামপুর পৌরসভার ১৮ জন আশা আছি, আমরা সকলে ভীষণ খুশি এবং সরকারকে অনেক অনেক ধন্যবাদ, সাথে এমএলএ সাহেবকে আজকে এই অনুষ্ঠানের জন্য। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।